আমাকেই ভোট দেবে। জয় বাংলা। আমারই চাই। আমার আর কিছু বলার নেই, তোমরাই নিজেরাই দেখে নাও কি অবস্থা হচ্ছে। অলরেডি শেষ বাংলা ইন্ডাস্ট্রি। কলকাতার অ্যাটমসফিয়ার দিয়ে ক্রিয়েট করে একটা বম্বেতে শ্যুট হয়েছে। এই 2018 সালের পর থেকে ডিরেক্টর গিল্ডের কোনো কার্ডই দেওয়া হয়নি। বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, সেটা বলতে বাকি নেই। এবং প্রত্যেকে যারা ছবি বানায় একবার করে স্লোগান দেয় বাংলা ছবির পাশে দাঁড়ান, বাংলা ছবির পাশে দাঁড়ান। কি অবস্থা ইন্ডাস্ট্রিটার ভাই! সবই তো রাজনীতিতে চলছে। কি অবস্থা আছে আর বাকি কীটা আছে? তোমরা এইভাবে রাস্তায় নেমে নেমে মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছ। তোমরা এগুলো রাখতে পারবে? রাখতে পেরেছো? এই কাজগুলো দিয়েছো, করেছো? কি করেছো? তোমরা একজন অভিনেতা, তোমরা ডিরেক্টর, তোমাদেরকে মানুষ দেখে, বিশ্বাস করে, তোমাদেরকে ট্রাস্ট করে তোমাদের টিকিট কাটে, তোমাদেরকে ভালোবেসে টিকিট কাটে। যখন মানুষটা টিকিট কাটে তখন দেখে না তুমি কোন দলের, তুমি একজন ভালো অভিনেতা এটা দেখে, তোমার ছবিটা, তোমার গল্পটা দেখে, তোমার ভাবনাটাকে মানুষ টিকিট কেটে দেখে। মানুষ তোমাকে 2 মিনিট ওই হলে এন্ট্রি নেওয়া, 2 মিনিট দেখার জন্য মানুষ পাগল হয়ে যায়, মানুষের উন্মাদনা থাকে। সেই বিশ্বাসগুলোকে মানুষের সেবা দেবে বলে এই মিথ্যে প্রতিশ্রুতিগুলো দিয়ে যাচ্ছ তোমরা। সে যেই দলের হোক না কেন, বাংলা ইন্ডাস্ট্রিটা অলরেডি শেষ হয়ে গেছে। এটা আর কিচ্ছু বাকি নেই, এখানে কিচ্ছু নেই। 2018 সালের পর থেকে ডিরেক্টর গিল্ডের কোনো কার্ডই দেওয়া হয়নি, কোনো পরীক্ষা হয়নি ফেডারেশনের। বন্ধ, কাজবাজ বন্ধ, নতুন কাজ আসছে না। অলরেডি বাইরে থেকে যেসব কাজগুলো আসতো, সেই কাজগুলো বাইরে থেকে যেগুলো আসতো বম্বের কাজ, তারাও আর এখানে এসে কাজ করতে পারছে না। নতুন একটা অ্যাডভার্টাইজমেন্ট, আমি নাম বলছি না, যেটা শ্যুট হলো রিসেন্ট, ওটা বম্বেতে মানে কলকাতার সেট সাজানো হলো। ট্রাম গাড়ি, হলুদ ট্যাক্সি, কলকাতার অ্যাটমসফিয়ার দিয়ে ক্রিয়েট করে একটা বম্বেতে শ্যুট হয়েছে। ইন্ডাস্ট্রির কোর সমস্যার যে বিষয়গুলো, সেগুলোতে আলোচনা করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি এতক্ষণ কথা বলতে চাই না, তবে আমি তোমাদের হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি, ভাই তোমরা এই রকম করো না মানুষদের সাথে। যেইটুকু আছে আর ওইটুকুও থাকবে না। তোমরা যদি এইভাবে ভোটের সময় এইভাবে নাচানাচি শুরু করে পলিটিক্স নিয়ে একে অপরের সাথে তোমরা ভেতরে ভেতরে মারামারি করো, তাহলে মানুষ তোমাদের দেখে ব্যঙ্গ বিদ্রুপ করা ছাড়া আর কী করবে? তোমাকে দেখছে, তুমি ভোটের জন্য গিয়ে মারামারি করছো, তোমাকে আবার টিকিট কেটে তোমাকে দেখতে আসবে মানুষ, তোমার গল্প দেখবে, তোমার ভাবনাটাকে ভালোবাসবে মানুষ, তোমাকে হিরো বলে এটা মেনে নেবে, তোমাকে পরিচালক হিসেবে তোমার ভাবনা। হয় না, এটা কখনো হয় না। কি হচ্ছে এগুলো কি হচ্ছে? আমি প্রশ্ন করছি তাদের কাছে, ভাই কি হচ্ছে? তোমরা কি মানে কি ভেবেছো?